কোথায় যাবেন? আমি 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 দোতলা যাব। না, যেতে পারবেন না। কেন? একটু যেতে দিন না আমাকে। আমাকে আপনি চেনেন না, আমি আরো এসেছিলাম, আমাকে একটু যেতে দিন না। দেখুন না, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে একটু যেতে দিন না। না, যেতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ এখন আচ্ছা। এই আপা 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 কোন বাসায় যাচ্ছেন? এই যে এই বাসাটা দেখা যাচ্ছে, এই বাসা যাব। মুকিম সাহেবের বাসা? মুকিম স্যারের বাসা কিনা আমি জানি না। তা আপনি তারা চেনেন না? সেও আপনারা চেনে না? তাহলে তো যাওয়া যাবে না। যান, যাওয়া যাবে না। যান যান যান। কেন? না চিনলে কি যাওয়া যায় না? না চিনলে যাওয়া যাবে না। আপনি কার কাছে যাবেন এটা চিন্তা হবে না? না যান, যাওয়া যাবে না। একটু যাওয়া যাবে না, যান। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? স্যার আমার নাম বাতেন। বাতেন? আপনি কি আমার কাছে এসেছেন? জি স্যার। কিন্তু আপনাকে তো আমি চিনি না। স্যার আপনাকে তো আমি চিনি না। তাহলে আমার কাছে আপনার কি দরকার? স্যার টাকা। টাকা মানে? ডিশের বিলের জন্য 2 মাসের টাকা বাকি। ও তাই বলো, কিন্তু ডিশের বিল তো নয় রাসেল। রাসেল বাড়িতে গেছে। রাসেল আমাকে বলছে রাত্রে আসার জন্য, সেজন্য আসছি। ও তাই বলো, একটু অপেক্ষা করো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার। আরে আপনি কে? কি আশ্চর্য! বাতেন, আপনি কি বাতেনের সাথে এসেছেন?
কে তুমি? অমন করছো কেন? আর কি হয়েছে বলবে তো? পানি পানি, প্লিজ আমি একটু পানি খাবো। তাড়াতাড়ি কেন? এই মেয়ে, এই যে পানি। কি হলো, পানি খাবে না? এই মেয়ে, এই কি হলো? এই মেয়ে ওঠো তো। এই মেয়ে, ব্যাচেলার থাকি, দিনের দুপুরে তো দূরের কথা, রাতেও কোনো মেয়ে আসেনি। আর ও যেভাবে শুয়ে আছে, কেউ যদি এখন এসে পড়ে তাহলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। এই মেয়ে, এই মেয়ে, এই কে জানি এসছে, তুমি ওঠো। এই মেয়ে। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জলসা? জি ভালো। চাচা, আমি তো চাচির কাছে ভাড়া দিয়ে এসছি, আমার কোনো বকেয়া নেই। ও জানা, আমি কি ভাড়া লেগেছি? ওই মিয়া, আপনি তো 10 বছর আমার বাড়িতে আছেন, কোনোদিন ভাড়া লেগে টাকা দিয়ে দিচ্ছি? কোনো রে? না না, তা না। তাহলে জাগা, কি জন্য করে বেড়াইছিলাম মনে বিপদ করতেছিল না। আচ্ছা পরে ঘুমনে। আর শুনে জি, বাড়িতে এই ডিসেম্বর কাম করাইতেছি, কাল সকালবেলা যাওয়ার সময় চাবিটা রেখে যায়, ঠিক আছে? জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। এই মেয়ে, এই মেয়ে, আয় ওঠো বলছি। এই মেয়ে, ওই কই 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 গেল রে? এদিকে গেছে, এদিকে, হ্যাঁ ওদিকে গেছে। আমি শিওর কাছাকাছি কোথাও আছে। আমি এদিকে দৌড়ে আসতে দেখছি। এত তাড়াতাড়ি বেশি দূর যেতে পারিনি। ধরতে পারলে হাড্ডি সামনে আলাদা করে ফেলাম। ও আমার চোখে ধুলা মেরে দৌড় দিছে, নইলে তো ধরেই হালাইছিলাম। ওই বাসায় ঢুকছে নাকি? ল জিগাই। কে? আমি এই কোথায় গিয়েছিলে তুমি? স্যার একটু উপরে গেছিলাম, পুরানো কাস্টমার তো, চা না খেয়ে আসতে দিল না, তাই একটু দেরি হলো। দাঁড়া। 2 মাস না? রিস্ক লাগবে, তুমি যাও যাও যাও।
এই মেয়ে, এই ওঠো ওঠো। বাবা বাবা, আপনি আরাম করে ঘুমোচ্ছেন আর টেনশনে আমার হার্ট ফেল হবার উপায়। বেঁচে আছে তো? বেঁচে আছে। এই মেয়ে, এই ওঠো তো। হ্যালো শারমিন আপা, আমার বাসায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। হ্যাঁ, হঠাৎ একটা আননোন মেয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। শুধু তাই না, মেয়েটা এখন অজ্ঞান হয়ে আমার বিছানায় পড়ে আছে। মানে বিষয়টা খুবই লজ্জাজনক। কেউ যদি এরকম দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, আমার মান সম্মান কিছু থাকবে না। তুমি তুমি প্লিজ একটা কাজ করো না, তুমি থানায় একটু জানাও যে আমার বাসায়। আমি তো শারমিন আপা না, আমি মকবুল। মকবুল? এটা শারমিন আপার নাম্বার না? নাম্বার মনে হয় তারই। তাহলে আপনি কে? কইলাম না আমি মকবুল। শারমিন আপা কই? এরে চা আনতে পাঠাইছি। কি সব আজে বাজে কথা বলছেন? কে আপনি? আপা কোথায়? এই মেয়ে, প্লিজ ওঠো তো। এই কি উৎক যন্ত্রণায় পড়লাম রে বাবা। এই মেয়ে, আসসালামু আলাইকুম। স্যার, ইনি ক্রিমিনাল না। কি করে বুঝলেন? চেহারা দেখি। এখন আর চেহারা দেখুন লাগে না স্যার, এমনিই বুঝতে পারি। না হলে কি 20 বছর ঘোড়ার ঘাস কাটলাম স্যার? ঘোড়ার ঘাস কেটেছেন না গরুর ঘাস কেটেছেন সেটা দেখার বিষয় নয়। এটা হচ্ছে অপহরণ কেস, তাও আবার মেয়ে মানুষ অপহরণ। আচ্ছা, আপনি বলতে পারেন শুধু কি ক্রিমিনালরাই অপহরণ করে? বুঝলাম না স্যার। প্রেমিকরাও অপহরণ করে, কি বলেন মিস্টার? জয়নাল আহমেদ শিকদার। তো জয়নাল সাহেব কি করেন? একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। কাঁপছেন কেন? জ্বর এসছে নাকি? কোথায় না তো, কাঁপছি কোথায়? কাঁপছি না। দরজা খুলতে দেরি হলো কেন? জি, দরজা খুলতে দেরি কেন? ও, ভেবেছিলাম বুঝি ভিক্ষুক টিক্ষুক হবে, তাই এরকম বেল বাজায় তো তাই। স্যার, এই লোকটা পুরো আউলাই গেছে। ঠিকই বলেছেন, মেবি রং ইনফরমেশন। চলুন। জি।
কে? আমি কে মানে কি বলছো এসব? আমি আমি এখানে কেন? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? হ্যাঁ, কি নাম কি তোমার? মুনিয়া আমার নাম। আমি এখানে কখন থেকে? সে তো অনেকক্ষণ। কি হয়েছে তোমার বলো তো? বাসা কোথায়? আমার বাসা? হ্যাঁ, বাসা নেই। বাসা নেই মানে? বলবো, টয়লেটটা কোন দিকে? এই যে এটা। ও, থ্যাংক ইউ। মেয়েটাকে কেমন যেন মিস্টিরিয়াস লাগছে। যাক, জ্ঞান যখন ফিরেছে তখন আর টেনশনের কিছু নেই। এখন কেউ দেখার আগেই ভালো ভালো বিয়ে করতে পারলে বাঁচি। ঘরে কি খাবার কিছু আছে? খুব খিদে পেয়েছে। ভারী না হালকা জাতীয়? যা আছে দিন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে বলো তুমি এখানে কেন এসছো? বলেছি তো বলবো, আগে কিছু খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসছি। এই নাও। থ্যাংক ইউ। এবার সত্যি করে বলো তো, এখানে এসছো কেন? দেখুন, আমি এখানে ইচ্ছে করে আসিনি। সেটা তো বুঝতেই পারছি। সত্যি করে বলো কি চাও? ভনিতা বাদ দাও। আমি যেটা চাই সেটা আপনি দেবেন? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। তাহলে আজকে রাতটা আমি এখানে থাকতে চাই। বলো কি? হ্যাঁ, প্লিজ আমাকে রাতটা এখানে থাকতেই হবে। পাগল নাকি? বললেই হলো। দেখুন, আমার না আর কোথাও যাবার জায়গা নেই। তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসছো? না। তাহলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছো? তাও না। ও, তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই তো? সেরকম কিচ্ছু না। তাহলে কি? আসলে আসলে আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। আপনি কি আমাকে একটু হেল্প করবেন না? তা করবো না কেন, অবশ্যই করবো, কিন্তু নিজের বিপদ তৈরি করে অন্যকে হেল্প করতে আমি চাই না। আপনার আবার কিসের বিপদ? শোনো, আমি একজন ব্যাচেলর। হ্যাঁ, আমার রুমে রাতে একজন এই রাত হয়েছে বলেই তো আমি আপনার কাছে হেল্পটা চাচ্ছি। আর তাছাড়া ব্যাচেলররা কি কেউ বিপদে পড়লে হেল্প করে না? শোনো, কেউ এগিয়ে আসবে কি আসবে না সেটা তার নিজের ব্যাপার। হ্যাঁ, আর তাছাড়া তোমাকে তো আমি চিনি না, আমি বাবা এসব ঝামেলায় জড়াতে চাই না, প্লিজ। শুনুন শুনুন, আমি কোনো খারাপ মতলব নিয়ে এখানে আসিনি। আমার বাড়ি উত্তরবঙ্গে, ঠাকুরগাঁও। ওরকম সবাই বলে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, কাল আমার অ্যাডমিশন। তাই নাকি? কংগ্রেচুলেশনস। হ্যাঁ, বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নেই, তাই একলা একলা আসতে হয়েছে। মাঝপথে গাড়িটা নষ্ট বলে বলে 4 ঘন্টা বেশি লেগে গেছে। তারপর আর কি, বিকেল হয়ে গেল পৌঁছতে পৌঁছতে। আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের বাসায় ওঠার কথা ছিল। আমি একটা রিক্সা নিলাম। তারপর রিক্সাটা চলতে চলতে রিক্সাওয়ালা না এক জায়গায় থেমে গেল এবং কেমন জানি করতে শুরু করলো। বুঝতে পেরেছি, ছিনতাইকারীর কবলে পড়েছে। একদম ঠিক বলেছেন। ওরা তো আমার ব্যাগপত্র সবকিছু নিয়ে গেল। তারপর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এই দ্বিতীয়বারের মতন ঢাকায় এসেছি, কিছুই চিনি না জানেন। আমার ওই ভাইয়ের বাসার ঠিকানাটা ওই ব্যাগের মধ্যেই ছিল। বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু
আমার প্রবলেমটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? একটু আশ্রয় দিতে আপনার কি প্রবলেম হবে? সেটাই তো সমস্যা। মানে মানে তুমি তোমার নিজের সমস্যাটা বড় করে দেখছো, কিন্তু আমার বিষয়টা ভাবতেই পারছো না। একটা রাত কাউকে আশ্রয় দিলে আপনার কি এমন ক্ষতি হতে পারে? তোমাকে একটা রাত আশ্রয় দিলে আমি নিজে গৃহহীন হয়ে যেতে পারি। আপনি কি যাতা বলছেন? আহা, আমার ব্যাপারটা তুমি মোটেও বুঝতে চাইছো না। আহা, আপনি তো আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে আনেননি, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই বিষয়টা তো কেউ বুঝতে চাইবে না। তুমি কি জানো ঢাকা শহরে কেউ ব্যাচেলর ভাড়া দিতে চায় না? তাহলে কি ঢাকা শহরে কোনো ব্যাচেলররা থাকে না? দেখো, তোমার সাথে আমার মোটেও ঝগড়া করতে ইচ্ছে করছে না। এই এলাকায় আমার একটা গুড উইল আছে। তাহলে তো সমস্যা হওয়ার কোনো কথাই না, যেহেতু আপনাকে সবাই জানে আপনি কেমন মানুষ, আপনাকে চেনে সবাই। জানি জানো, তবু এই রিস্ক আমি নিতে পারবো না। আমাকে একটু দয়া করুন। বললাম তো, বাস্তবতার কাছে আবেগের কোনো মূল্য নেই। আপনার কি কোনো বিবেক নেই, নাকি তাও হারিয়ে ফেলেছেন? অদ্ভুত মানুষ তো আপনি। ওয়েট, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না প্লিজ। আমি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছি না। তাহলে আমার কথা তুমি শুনছো না কেন? আপনি বা আমার কথা কেন বুঝতে চাইছেন না? তোমাকে বোঝার আমার দরকার নেই, তাই? দেখুন, আমি তো একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে আমার সম্ভ্রমটুকু বাঁচবে। আমার এখানটা তোমার নিরাপদ মনে হচ্ছে কেন? মন বলছে। কি যেন এসছে, তুমি এক কাজ করো, বাথরুম না, বাথরুমে না, না, খাটের নিচে ঢুকো। আখিল, তাকিয়ে আছো কেন? খাটের নিচে ঢুকো, শুনতে পাচ্ছ না কি এসছে? দরজা খুলতে এত দেরি কেন? কোথায়? না, এমনি একটু লেট হয়ে গেল আর কি। আপনার বাসায় তল্লাশি করতে হবে। জি? কেন তল্লাশি করার কি দরকার? আপনার বাসায় ক্রিমিনাল আছে। এই চলো। জি। যদি খাটের নিচ বাথরুম ভালো করে ঠিক করো। না স্যার, সরি ভাবি, এত রাতে আপনাদেরকে বিরক্ত করার জন্য। চলো। স্যার, আমরা আর আরাবাদে একটা পিঁপড়া নেই বাসায় স্যার। আপনার নামটা যেন কি বলছিলেন? জয়নাল আহমেদ শিকদার। এই যে আমার ন্যাশনাল আইডি। আচ্ছা, আমাদের ক্রিমিনালটার নামটা যেন কি? স্যার কাওয়া সেলিম স্যার। ইয়েস, কাউয়া সেলিম। না, ওনার সাথে মিলছে না। সরি আপনাকে বারবার ডিস্টার্ব করার জন্য। স্যার, এইভাবে একজনকে সন্দেহ করে জীবনে আসামি ধরতে পারবেন না স্যার। শাট আপ, কথা কও। চলো। ইয়েস স্যার। বাঁচা গেল। ভাগ্যিস ক্রিমিনাল পুরুষ ছিল, তাহলে কি বিপদটাই হতো। হ্যাঁ, আমারও তাই মনে হলো।
যে পুরুষ ক্রিমিনালই আপনার জন্য বিপজ্জনক। হোক বিপজ্জনক, তুমি খাটের নিচ থেকে বেরিয়েছো কেন? আমি তো ঢুকিনি। ঢুকিনি মানে? ঢুকলেই তো আপনার বিপদটা হতো। আচ্ছা বলুন তো, পুলিশ যদি এসে দেখতো যে খাটের নিচে একটা মহিলা মানুষ, কি ভাবতো? দেখেছো, তোমাকে বলেছিলাম না এখানে বিপদ ঘটতে সময় লাগে না। দেখুন, আমি থাকাতেই আপনার বিপদটা হলো না। মানে? ওই যে বললাম না, বুঝতে পারেননি? পুরুষ ক্রিমিনালই তো আপনার জন্য বিপজ্জনক। শুনুন, পুলিশের দরকার ছিল একজন ওয়ান্টেডকে ধরা। সন্দেহ করে আপনাকে ধরে নিয়ে গেলেও পারতো। ফাজলামো করছো? পত্রপত্রিকায় দেখেন না, কত নিরীহ মানুষ বিনা অপরাধে জেল খাটছে। এবার কিন্তু আমাকে ইন্টেলেকচুয়াল ব্ল্যাকমেইল করা হয়ে যাচ্ছে। মোটেও তা না। প্রকৃত অপরাধীকে না পেয়ে যদি আপনাকে ধরে নিয়ে যেত, সেটা কিন্তু কোনো ব্যাপারই ছিল না। তাহলে ধরলো না যে? সে তো আমার জন্য। তোমার জন্য মানে? হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব তো আমাকে ভাবি মনে করে একেবারে গদগদ হয়ে কথা বলছিল, সেজন্যই আপনি বেঁচে গেলেন। অবশ্যই তা না। এত কনফিডেন্টলি আপনি কিভাবে বলছেন? কারণ আমি কোনো অপরাধ করিনি। তাহলে আমাকে এখানে একটা রাত থাকতে দিতে আপনার ভয় কিসের? এখানে তো অন্যায় কিছু নেই। ঘুরে ফিরে সেই একই কথা। তুমি যাই বলো, আমি তোমার কোনো কথাই বলছি না। আপনাকে তো বলছি আমি কোনো ঝামেলা পাকাবো না। তুমি না পাকালেই তো চলবে না। ঝামেলা কোন দিক থেকে আসবে তুমি টেরই পাবা না। আপনি প্লিজ আমার এই উপকারটুকু করুন, আমি চিরকৃতজ্ঞ থাকব। তুমি কৃতজ্ঞ থাকলে কি আর না থাকলে কি? আপনি অমন কেন করছেন? শুনুন না, মানুষের বিপদ তো চিরদিন থাকে না। আমার বিপদ তো কাটছে না, ঠিক আছে? তুমি প্লিজ যাও, আমাকে মুক্তি দাও। আমি তো আপনাকে বলেছি যে আমি এই শহরের কিছুই চিনি না। বুকে সাহস নিয়ে বেরিয়ে পড়ো। আপনার কি একটু দয়া মায়া নেই? দেখো, এটা দয়া মায়ার বিষয় না। ধরুন না, ধরুন না আমি আপনার বোন। আপনার পর কখনো এক হয় না। কাঁদো আর যাই করো, প্লিজ তুমি এখান থেকে বেরো, যাও। ইনাফ ইজ ইনাফ। তার থেকে আপনি আমাকে মেরে ফেলুন। দেখো, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে তুমি যদি না বেরো, তাহলে আমি জোর করে তোমাকে বের করে দিতে বাধ্য হব। ওকে তাই করুন, তার আগ পর্যন্ত আমি যাচ্ছি না। 1 2 3। একটু দয়া করুন, আমাকে একটু জায়গা দিন, একটা রাতেরই তো ব্যাপার। কি ব্যাপার জনু সাহেব, এনিথিং রং? না, তেমন কিছু না।
বললে তো হবে না, ফেস তো বলছে অন্য কথা। কি হয়েছে বলুন তো? এখানে বলা যাবে না। তাহলে চলুন রেকর্ডে বাইরে গিয়ে কফি খেতে খেতে শুনি। চলো। বলেন কি, এই তো দেখি একেবারে ফিল্মি ঘটনা। হ্যাঁ, মেয়েটাকে ঘর থেকে বের করে দিয়েছে ঠিকই, কিন্তু পরে না খুব খারাপ লেগেছে জানেন। আপনি মহাবিপদ থেকে বেঁচে গেছেন। মসজিদে গিয়ে একটা মিলাদ দিয়ে আসেন। কেন? আর এরকম ঘটনায় মহল্লার লোকজন কি করে জানেন? কাজী ডেকে এনে সোজা বিয়ে করে। আমি যে আসলে সেরকম ভাবিনি তা কিন্তু না। তা মেয়েটি দেখতে কেমন ছিল? হ্যাঁ, সুন্দরী বলা যায়। ভার্সিটিতে ভর্তি হতে এসেছিল। সুন্দরী মেয়ে ভার্সিটিতে পড়ে, রেখে দিলেই পারত, একেবারে লস হতো। আমি আসলে সেসব কারণে আপনার সাথে কালকে কথা বলতে চাচ্ছিলাম ফোনে, কিন্তু আশরাফ সাহেব আপনি কিন্তু পরে এসব বিষয় নিয়ে আমার সাথে আর হাসাহাসি করবেন না। আরে আমি ফান করছি না, একদম সিরিয়াস। মানে কি? আরে বিপদে পড়া মেয়ে আপনার কাছ থেকে যে শেল্টার পেয়েছে আজীবন মনে রাখবে, আর সেই জন্য ভালোবেসে সংসারও করতে পারে। হ্যাঁ, একেবারে খারাপ বলেননি। He always lost his ass. I guess this bike can still stand it. গতকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্রেতা সমাবেশে পুলিশি হামলা হয়। পুলিশের এ হামলায় 4 জন ক্রেতা গুরুতর আহত হন। এদিকে মোহাম্মদপুরে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শেষ রাতের দিকে টহল পুলিশ মোহাম্মদপুর এলাকার তাজমহল রোড থেকে এক অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করে। পুলিশ অনুমান করছে তরুণীকে প্রথমে ধর্ষণ করে পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই যে শুনছেন? আচ্ছা কি এমন ক্ষতি হতো বলুন তো আমাকে একটা রাত থাকতে দিলে? শুনছেন? আমি মুনিয়া, কাল এসেছিলাম, চিনতে পারছেন? আমার কি চাও? জানেন জানেন আমি না মরে গেছি। আমি জানি না, তুমি যাও, প্লিজ যাও। একটা প্রশ্নের উত্তর না জেনে আমি যাব না। আচ্ছা বলুন তো, মানুষের জীবন বড় নাকি সম্মান? আমি জানি না, প্লিজ তুমি যাও, প্লিজ যাও। আমি এখন মৃত, আপনি চাইলেও আমাকে বের করে দিতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নেই। দেখছি না।
তুমি আমাকে মাফ করে দাও, তুমি যাও এখান থেকে। একটু তো আশ্রয় চেয়েছিলাম আপনার কাছে, দিলে কি এমন ক্ষতি হতো আপনার? আপনার কি একটু মায়াও হয় না? আমাকে আর ক্ষত বিক্ষত করো না প্লিজ, তুমি যাও এখান থেকে প্লিজ। না, আমি আমার উত্তর না জানি এখান থেকে যাব। আমার এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই, প্লিজ তুমি যাও, প্লিজ প্লিজ তুমি যাও, যাও। আপনি ভয়ঙ্কর অপরাধ করেছেন, একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আপনার কোনো মুক্তি নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভীরু আপনি, কাপুরুষ। আপনার দরকার পবিত্রতা, শুদ্ধতা। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ।